নবীজির বিবিগণের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে আমি একটু সংক্ষিপ্তভাবে বিবরণ করব। প্রথমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি সাহেবান ও সন্তানগণের বিষয়ে অবগত হওয়ার আগ্রহ প্রত্যেক মুসলমানের থাকা স্বাভাবিক। এই জন্য সংক্ষেপে তাহাদের হালত বর্ণনা করা যাইতেছে। বিস্তারিত লিখতে গেলে বিরাট গ্রন্থের প্রয়োজন হয়। তাই মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাহেবানদের সর্বনিম্ন সংখ্যা ছিল 11 জন। ইহার অধিক সংখ্যার ব্যাপারে মতভেদ রহিয়াছে। এই বিষয়ে সকলে একমত যে তাহার প্রথম বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বিধবা ছিলেন এবং বিবাহের সময় তাহার বয়স ছিল 40 বছর, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন মাত্র 25 বছর। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ছেলে মেয়ে তাহার গর্ভে জন্মগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত বিবাহের প্রস্তাব সর্বপ্রথম আরাকা বিন নাওফেল আনয়ন করেন, কিন্তু কোনো কারণবশত বিবাহ হয় নাই। পরে দুই ব্যক্তির সহিত তাহার বিবাহ হয়। অধিকাংশের মতে আতিক বিন আয়েজের সহিত তাহার প্রথম বিবাহ হয়। সেই ঘরে তাহার হিন্দ নামক একটি মেয়ে পয়দা হয়। তিনি বড় হইয়া ইসলাম গ্রহণ করেন। কেহ কেহ বলেন আতিকের ঘরে আবদুল্লাহ অথবা আবদে মানাফ নামক একটি ছেলেও জন্মগ্রহণ করেন। অতঃপর আবু হালাল সহিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হয়। সেই ঘরে হিন্দ এবং হালা নামক দুই সন্তান জন্মে। দুইজনই পুত্র সন্তান। কেহ বলেন হিন্দ পুত্র ও হালার সন্তান কন্যা সন্তান ছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল পর্যন্ত জীবিত ছিল। আবু হালাল ইন্তেকাল হওয়ার নবীজির সহিত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হয়। 25 বছর পর প্রিয় নবীজির খেদমতে থাকিয়া দশম নবমী সনে 65 বছর বয়সে তিনি রমজান মাসে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন। তাহার জীবিত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রী গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বে তিনি তাহারা বা পবিত্র নামে খ্যাত ছিলেন। এই জন্য তাহার পূর্বেকাল সন্তানদিকে বনু তাহেরা বলা হইত। হাদিসের কিতাব সমূহে তাহার বহুবিধ ফজিলতের বর্ণনা রহিয়াছে। ইন্তেকালের পর দাফনের জন্য স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কবরে অবতরণ করেন। অবশ্য তখন পর্যন্ত জানাজার হুকুম নাজেল হয় নাই। নবীজির প্রথম বিবি সম্পর্কে আপনাদের কাছে যা জানলাম তা জানাইলাম।